धर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 51। গুরুভাব ও নানা সাধু সম্প্রদায়। পণ্ডিতের ঠাকুরকে প্রথম দর্শন। হৃদয় বলেন, প্রথম মিলন হইতেই ঠাকুর ও পণ্ডিতজি পরস্পরের দর্শনে বিশেষ প্রীতি লাভ করিয়াছিলেন। ঠাকুর তাহাকে অমায়িক, উদার স্বভাব, সুপণ্ডিত ও সাধক বলিয়া জানিতে পারিয়াছিলেন এবং পণ্ডিতজিও ঠাকুরকে অদ্ভুত আধ্যাত্মিক অবস্থায় উপনীত মহাপুরুষ বলিয়া ধারণা করিয়াছিলেন। ঠাকুরের মধুর কণ্ঠে মার নামগান শুনিয়া পণ্ডিতজি অশ্রু সংবরণ করিতে পারেন নাই এবং সমাধিতে মুহুর্মুহু বাহ্য চৈতন্যের লোপ হইতে দেখিয়া এবং ওই অবস্থায় ঠাকুরের কিরূপ উপলব্ধি সমূহ হয় সে সকল কথা শুনিয়া পণ্ডিতজি নির্বাক হইয়াছিলেন। শাস্ত্রজ্ঞ পণ্ডিত শাস্ত্রে লিপিবদ্ধ আধ্যাত্মিক অবস্থা সকলের সহিত ঠাকুরের অবস্থা মিলাইয়া লইতে যে চেষ্টা করিয়াছিলেন, ইহা আমরা বেশ বুঝতে পারি। কিন্তু ঐরূপ করিতে যাইয়া তিনি যে সেদিন ফাঁপড়ে পড়িয়াছিলেন এবং কোনো একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত হইতে পারেন নাই, ইহাও সুনিশ্চিত। কারণ ঠাকুরের চরম উপলব্ধি সকল শাস্ত্রে লিপিবদ্ধ দেখিতে না পাইয়া তিনি শাস্ত্রের কথা সত্য অথবা ঠাকুরের উপলব্ধি সত্য, ইহা স্থির করিতে পারেন নাই। অতএব শাস্ত্রজ্ঞান ও নিজ তীক্ষ্ণ বুদ্ধি সহায়ে আধ্যাত্মিক সর্ববিষয়ে সর্বদা স্থির সিদ্ধান্তে উপনীত পণ্ডিতজির বিচারশীল মন ঠাকুরের সহিত পরিচয়ে আলোকের ভিতর একটা অন্ধকারের ছায়ার মতো অপূর্ব আনন্দের ভিতরে একটা অশান্তির ভাব উপলব্ধি করিয়াছিল। পণ্ডিতের ভক্তি শ্রদ্ধা বৃদ্ধির কারণ। প্রথম পরিচয়ের এই প্রীতি ও আকর্ষণে ঠাকুর ও পণ্ডিতজি আরও কয়েকবার একত্র মিলিত হইয়াছিলেন এবং উহার ফলে পণ্ডিতজির ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা বিষয়ক ধারণা অপূর্ব গভীর ভাব প্রাপ্ত হইয়াছিল। পণ্ডিতজির ঐরূপ দৃঢ় ধারণা হইবার একটি বিশেষ কারণও আমরা ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি। পণ্ডিত পদ্মলোচন বেদান্তোক্ত জ্ঞান বিচারের সহিত তন্ত্রোক্ত সাধন প্রণালীর বহুকাল অনুষ্ঠান করিয়া আসিতেছিলেন এবং ঐরূপ অনুষ্ঠানের ফলও কিছু কিছু জীবনে প্রত্যক্ষ করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, জগদম্বা তাহাকে পণ্ডিতজির সাধনালব্ধ শক্তি সম্বন্ধে একটি গোপনীয় কথা ওই সময়ে জানাইয়া দেন। তিনি জানিতে পারেন, সাধনায় প্রসন্ন হইয়া পণ্ডিতজির ইষ্ট দেবী তাহাকে বর প্রদান করিয়াছিলেন বলিয়াই তিনি এতকাল ধরিয়া অগণ্য পণ্ডিত সভায় অপর সকলের অজেয় হইয়া আপন প্রাধান্য অক্ষুণ্ণ রাখিতে পারিয়াছেন। পণ্ডিতজির নিকটে সর্বদা একটি জলপূর্ণ গাড়ু ও একখানি গামছা থাকিত এবং কোনো প্রশ্নের মীমাংসায় অগ্রসর হইবার পূর্বে উহা হস্তে লইয়া ইতস্তত কয়েক পদ পরিভ্রমণ করিয়া আসিয়া মুখ প্রক্ষালন ও মোক্ষণ করত,
তৎকার্যে প্রবৃত্ত হওয়া আবহমান কাল হইতে তাহার রীতি ছিল। তাহার ওই রীতি বা অভ্যাসের কারণ অনুসন্ধানে কাহারও তখনও কৌতূহল হয় নাই এবং উহার যে কোনো নিগূঢ় কারণ আছে তাহাও কেহ কখনো কল্পনাও করে নাই। তাহার ইষ্টদেবীর নিয়োগ অনুসারেই যে তিনি ঐরূপ করিতেন এবং ঐরূপ করিলেই যে তাহাতে শাস্ত্রজ্ঞান বুদ্ধি প্রত্যুৎপন্নমতি দৈব বলে সম্যক জাগরিত হইয়া উঠিয়া তাহাকে অন্যের অজেয় করিয়া তুলিত। পণ্ডিতজির একথা কাহারও নিকটে, এমনকি নিজ সহধর্মিণীর নিকটেও কখনো প্রকাশ করেন নাই। পণ্ডিতজির ইষ্টদেবী তাহাকে ঐরূপ করিতে নিভৃতে প্রাণে প্রাণে বলিয়া দিয়াছিলেন এবং তিনিও তদবধি এতকাল ধরিয়া উহা অক্ষুণ্ণভাবে পালন করিয়া অন্যের অজ্ঞাতসারে উহার ফল প্রত্যক্ষ করিতেছিলেন। ঠাকুরের পণ্ডিতের সিদ্ধায় জানিতে পারা। ঠাকুর বলিতেন, জগদম্বার কৃপায় ওই বিষয় জানিতে পারিয়া তিনি অবসর বুঝিয়া একদিন পণ্ডিতজির গাড়ু গামছা তাহার অজ্ঞাতসারে লুকাইয়া রাখেন এবং পণ্ডিতজিও তদ্ভাবে উপস্থিত প্রশ্নের মীমাংসায় প্রবৃত্ত হইতে না পারিয়া উহার পরে যখন জানিতে পারিলেন ঠাকুর ঐরূপ করিয়াছেন, তখন আর পণ্ডিতজির আশ্চর্যের সীমা থাকে নাই। আবার যখন বুঝিলেন ঠাকুর সকল কথা জানিয়া শুনিয়াই ঐরূপ করিয়াছেন, তখন পণ্ডিতজি আর থাকিতে না পারিয়া তাহাকে সাক্ষাৎ নিজ ইষ্টজ্ঞানে সজল নয়নে স্তব স্তুতি করিয়াছিলেন। তদবধি পণ্ডিতজি ঠাকুরকে সাক্ষাৎ ঈশ্বরাবতার বলিয়া জ্ঞান ও তদ্রূপও ভক্তি করিতেন। ঠাকুর বলিতেন, পদ্মলোচন অত বড় পণ্ডিত হয়েও এখানে আমাতে এতটা বিশ্বাস ভক্তি করত। বলেছিল, আমি সেরে উঠে সব পণ্ডিতদের ডাকিয়ে সভা করে সকলকে বলবো, তুমি ঈশ্বর অবতার, আমার কথা কে কাটতে পারে দেখব। মথুর একসময় অন্য কারণে যত পণ্ডিতদের ডাকিয়ে দক্ষিণেশ্বরে এক সভার জোগাড় করছিল। পদ্মলোচন নির্লোভ অশূদ্র প্রতিগ্রাহী নিষ্ঠাচারী ব্রাহ্মণ, সবাই আসবে না ভেবে আসবার জন্য অনুরোধ করতে পড়েছিল। মথুরের কথায় তাকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গো, তুমি দক্ষিণেশ্বরে যাবে না? তাইতে বলেছিল, তোমার সঙ্গে হাড়ির বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারি, কৈবর্তের বাড়িতে সবাই যাব, এ আর কি বড় কথা। পণ্ডিতের কাশীধামে চরিত্যাগ। মথুরবাবুর আহূত সভায় কিন্তু পণ্ডিতজিকে যাইতে হয় নাই। সভা আহূত হইবার পূর্বেই তাহার শারীরিক অসুস্থতা বিশেষ বৃদ্ধি পায় এবং তিনি সজল নয়নে ঠাকুরের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া কাশীধামে গমন করেন। শোনা যায় সেখানে অল্পকাল পরেই তাহার শরীর ত্যাগ হয়। ইহার বহুকাল পরে ঠাকুরের কলিকাতার ভক্তেরা যখন তাহার শ্রীচরণ প্রান্তে আশ্রয় লইয়াছে এবং ভক্তির উত্তেজনায় তাহাদের ভিতর কেহ কেহ ঠাকুরকে ঈশ্বর অবতার বলিয়া প্রকাশ্যে নির্দেশ করিতেছে, তখন ওই সকল ভক্তের ঐরূপ ব্যবহার জানিতে পারিয়া ঠাকুর তাহাদিগকে ঐরূপ করিতে নিষেধ করিয়া পাঠান।
এবং ভক্তির আতিশয্যে তাহারা ওই কার্যে বিরত হয় নাই। কয়েকদিন পরে এই সংবাদ প্রাপ্ত হইয়া বিরক্ত হইয়া একদিন আমাদিগকে বলিয়াছিলেন, কেউ ডাক্তারি করে, কেউ থিয়েটারের ম্যানেজারি করে, এখানে এসে অবতার বললেন। ওরা মনে করে অবতার বলে আমাকে খুব বাড়ালে, বড় করলে। কিন্তু ওরা অবতার কাকে বলে তার বোঝে কি? ওদের এখানে আসবার ও অবতার বলবার ঢের আগে পদ্মলোচনের মতো লোক, যারা সারা জীবন ওই বিষয়ের চর্চায় কাল কাটিয়েছে, কেউ 6টা দর্শনে পণ্ডিত, কেউ 3টে দর্শনে পণ্ডিত, কত সব এখানে এসে অবতার বলে গেছে। অবতার বলা তুচ্ছ জ্ঞান হয়ে গেছে। ওরা অবতার বলে এখানকার অর্থাৎ আমার আর কি বাড়াবে বল? পদ্মলোচন ভিন্ন আরও অনেক খ্যাতনামা পণ্ডিতদিগের সহিত ঠাকুরের সময়ে সময়ে সাক্ষাৎ হইয়াছিল। তাহাদের ভিতরে ঠাকুর যে সকল বিশেষ গুণের পরিচয় পাইয়াছিলেন, কথা প্রসঙ্গে তাহাও তিনি কখনো কখনো আমাদিগকে বলিতেন। ঐরূপ কয়েকটির কথাও সংক্ষেপে এখানে বলিলে মন্দ হইবে না। দয়ানন্দের সম্বন্ধে ঠাকুর। আর্যমত প্রবর্তক স্বামী দয়ানন্দ সরস্বতী এক সময়ে বঙ্গদেশে বেড়াইতে আসিয়া কলিকাতার উত্তরে বরাহনগরে সিটি নামক পল্লীতে জনৈক ভদ্রলোকের উদ্যানে কিছুকাল বাস করেন। সুপণ্ডিত বলিয়া বিশেষ প্রসিদ্ধি লাভ করিলেও তখনও তিনি নিজের মত প্রচার করিয়া দল গঠন করেন নাই। তাহার কথা শুনিয়া ঠাকুর একদিন ওই স্থানে তাহাকে দেখিতে আসিয়াছিলেন। দয়ানন্দের কথা প্রসঙ্গে ঠাকুর একদিন আমাদিগকে বলিয়াছিলেন, সিঁথির বাগানে দেখতে গিয়েছিলাম, দেখলাম একটু শক্তি হয়েছে, বুকটা সর্বদা লাল হয়ে রয়েছে, বৈখরি অবস্থা, দিন রাত 24 ঘন্টায় শাস্ত্র কথা করছে, ব্যাকরণ লাগিয়ে অনেক থাকার শাস্ত্রবাক্যের মানে সব উল্টো পাল্টা করতে লাগলো। নিজে কিছু করব, একটা মত চালাবো, এ অহংকার ভেতরে রয়েছে। জয়নারায়ণ পণ্ডিত। জয়নারায়ণ পণ্ডিতের কথায় ঠাকুর বলিতেন, অত বড় পণ্ডিত কিন্তু অহংকার ছিল না। নিজের মৃত্যুর কথা জানতে পেরে বলেছিল কাশী যাবে ও সেখানে দেহ রাখবে। তাই হয়েছিল। রামভক্ত কৃষ্ণকিশোর। আড়িয়াদহ নিবাসী কৃষ্ণকিশোর ভট্টাচার্যের শ্রীরামচন্দ্রের পরম ভক্তির কথা ঠাকুর অনেক সময় উল্লেখ করিতেন। কৃষ্ণকিশোরের বাটিতে ঠাকুরের গমনাগমন ছিল এবং তাহার পরম ভক্তিমতী সহধর্মিণীও ঠাকুরকে বিশেষ ভক্তি করিতেন। রাম নামে ভক্তির তো কথাই নাই। ঠাকুর বলিতেন, কৃষ্ণকিশোর মরা মরা শব্দটিকেও ঋষি প্রদত্ত মহামন্ত্র জ্ঞানে বিশেষ ভক্তি করিতেন। কারণ পুরাণে লিখিত আছে, ওই শব্দই মন্ত্ররূপে নারদ ঋষি দস্যু বাল্মীকিকে দিয়াছিলেন এবং উহার বারংবার ভক্তিপূর্বক উচ্চারণের ফলেই বাল্মীকির মনে শ্রীরামচন্দ্রের অপূর্ব লীলা স্ফূর্তি হইয়া তাহাকে রামায়ণ প্রণেতা কবি করিয়াছিল। কৃষ্ণকিশোর সংসারে শোক তাপও অনেক পাইয়াছিলেন। তাহার 2 উপযুক্ত পুত্রের মৃত্যু হয়। ঠাকুর বলিতেন, পুত্র শোকের এমনই প্রভাব, অত বড় বিশ্বাসী ভক্ত কৃষ্ণকিশোরও তাহাতে প্রথম প্রথম সামলাইতে না পারিয়া আত্মহারা হইয়াছিলেন।
পূর্বোক্ত সাধকগণ ভিন্ন ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতিকেও দেখিতে গিয়াছিলেন এবং মহর্ষির উদার ভক্তি ও ঈশ্বরচন্দ্রের কর্মযোগ্য পরায়ণতার কথা আমাদের নিকট সময়ে সময়ে উল্লেখ করিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।